মানুষ, আমি আগে অনেক আলোচনা আপনাকে বলেছিলাম যে মানুষ মানে হলো এই মানুষের যে হাকিকত, এই হাকিকতটা মানুষের এই দেহ, এই দেহটা মানুষের হাকিকত না। এটা হচ্ছে এই দুনিয়া কেন্দ্রিক সফরের একটা পোশাক। এই দুনিয়ার যে সফর, এই সফরের পোশাক হচ্ছে এই বডি। মানুষের হাকিকত হচ্ছে তার রূহ, যার কখন সৃষ্টি বা কখন শুরু হয়েছে আমরা কেউ জানি না। এটা আগে ছিল, পরে ওইটাই আবার যাবে। আজরাইলের সাথে দেখা ওইটারই হবে। তাইলে আমি যেহেতু আমার হাকিকত, যেহেতু আমার রূহ, যেটা চলে গেলে আমরা বলি অমুক মারা গেছে, অমুক নাই, অমুকের লাশ বলি না, অমুকের লাশ, অমুক কোথায় ওই রূহটা চলে গেছে, রূহটাই অমুক। তাহলে নফসটা কোথেকে আসলো হঠাৎ করে? নফসটা হইল মা, সন্তান যখন মায়ের পেটে বড় হয়, সন্তান কোথায় বড় হয়? মায়ের পেটে বড় হয়। তো মায়ের পেটে বড় হওয়ার সময় মা যখন খাবার খায়, মা কি খায়? মাছ খায়, ভাত খায়, রুটি খায়, মাংস খায়, সবজি খায়, ফলমূল খায়, তাই না? এগুলো পৃথিবীতে সৃষ্টি হয়েছে, পৃথিবীর গাছে ধরছে, পানিতে ছিল, মাছ মাংস, তাই না? তো এগুলো পৃথিবীর জিনিস, পৃথিবীর আলো বাতাস দিয়ে তৈরি, ঠিক কিনা? এই ফল মূল শাক সবজি মাছ মাংস এগুলো কি দিয়ে তৈরি? পৃথিবীর আলো বাতাস দিয়ে না, পৃথিবীর গাছ গাছালি থেকে এগুলো তৈরি। তো এগুলো মা যখন খায়, মায়ের খাবারের এই নির্যাস থেকে, বাবার শরীর থেকে যে অংশটুকু মায়ের পেটে যায়, ওখানে গিয়ে এগুলো জমা হয় আস্তে আস্তে। এই নির্যাসগুলি জমা হইতে থাকে এবং এইগুলো থেকে আমার আল্লাহ আস্তে আস্তে একটা বডি, একটা দেহ বা আপনাকে ধরে রাখার একটা পোশাক আল্লাহ সাজান, স্ট্রাকচার তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ স্ট্রাকচারটা তৈরি করে 4 মাস ব্যাপী। 4 মাস ব্যাপী এই মায়ের খাবারের নির্যাস দিয়ে, আলো বাতাস দিয়ে যেটা তৈরি হয়, আগুন পানি মাটি বাতাস, এগুলো তার উপাদান। এই খাবারের, এই আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি খাবারের নির্যাস দিয়ে আপনার বডি তৈরি হয়। বডি যখন তৈরি হওয়া শেষ, হাত হয়ে গেল, পা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, সেরা উপসেরা সব, হার্ট সব হয়ে গেল। 4 মাস ব্যাপী হয়ে যাওয়ার পরে, পারফেক্ট বডি তৈরি হওয়ার পরে, আমরা যখন দর্জির বাড়িতে পাঞ্জাবি বানাইতে দেই, শার্ট বানাইতে দেই, উনি টাইম নেয় 1 সপ্তাহ, 10 দিন 12 দিন নেয় না? তো 1 সপ্তাহ হওয়ার পরে যখন পারফেক্ট হয়ে যায়, তখন আমরা এনে তারপর বডিতে লাগাই, ঠিক কিনা? 4 মাস ব্যাপী স্ট্রাকচার আল্লাহ তৈরি করেন, পৃথিবীর আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি, নির্যাস খাবার থেকে বডি তৈরি। এই বডিকে আমার আল্লাহ পরিপূর্ণ তৈরি হওয়ার পরে 4 মাস পরে আমার আল্লাহ আপনাকে ওইটার ভিতরে দেয়। রূহ কি প্রথম দিনে চলে আসে না 4 মাস পরে আসে? আপনাকে দেয়। আপনি ভিতরে দেওয়া, আপনাকে ভিতরে দেওয়ার সাথে সাথে ওই বডি নামা চলা শুরু করে দেয়। মা তখন টের পায়, মা টের পায়, পা নড়তেছে, হাত নড়তেছে, শরীর নড়তেছে, এর আগে টের পায়। এর আগে দিলে একটা জাস্ট বডি, কিন্তু আপনাকে দেওয়ার সাথে সাথে এই বডি নামা চলা শুরু করে দেয়। এখন আসুন, তাহলে রূহটা তো আপনাকে দিল, নফসটা কখন দিল? নফসটা হইল এই 4 মাস ধরে যে বডিটা তৈরি হইল। আমি যদি এখন একটা জ্যাকেট তৈরি করি, জ্যাকেট ধরেন উলওয়ালা জ্যাকেট তৈরি করি, তাহলে এটা পরার সাথে সাথে আমাকে ঠান্ডা লাগবে না গরম লাগবে? গরম লাগবে না? আর গরমের দিন ধরেন আমি একটা, শীতের দিন ধরেন আমি একটা পাতলা কাপড় পরলাম, একদম মিহি সুতা, এটা মান দিয়ে পরলাম, শীতের দিন ঠান্ডা লাগবে না গরম লাগবে? ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না? কেন? ওই কাপড়ের কারণে, মিহি সুতার কারণে এটা ঠান্ডা লাগবে, পাতলা। আবার ওই আমি যদি ওলওয়ালা একটা কাপড় পরি,
গরম লাগবে, কেন উলগুলো গরম গরম, এর বৈশিষ্ট্য হলো গরম করবে, ঠিক কিনা? আপনার এই বডি এটা তৈরি তো আগুন দিয়ে, মাটি দিয়ে, বাতাস দিয়ে। আগুন, পানি, মাটি, বাতাস, 4 উপাদান, আম, আতশ, খাদ, পাত। এই 4 উপাদানে তৈরি হওয়ার কারণে এই 4 উপাদানে কিছু বৈশিষ্ট্য আছে। উলের যেমন বৈশিষ্ট্য গরম করে দেয়, মাটির এরকম কিছু বৈশিষ্ট্য আছে, আগুনের কিছু বৈশিষ্ট্য আছে, বাতাসের কিছু বৈশিষ্ট্য আছে। এই আগুন, পানি, মাটি, পানির কিছু বৈশিষ্ট্য আছে। আগুনের বৈশিষ্ট্য এটা খুব মানে চড়া, খুব রাগী জিনিস, জ্বালায় দেয়, পোড়ায় দেয়। পানির বৈশিষ্ট্য খুব ঠান্ডা করে ফেলে। মাটির বৈশিষ্ট্য খুব মানে যেখানে রাখবেন এখানে পড়ে থাকে, ভালো দাম নাই, অলস। আগুন, বাতাস হালকা, মানে খুব সহজে নড়াচড়া করে। এই আগুন, পানি, মাটি, বাতাসের বৈশিষ্ট্যগুলি যেহেতু আপনার বডিগুলি দিয়ে তৈরি, এই পুরো বৈশিষ্ট্যগুলি মিলে একটা, এই সবগুলির বৈশিষ্ট্যগুলি একসাথে হয় যেটা, ওটার নাম হচ্ছে নফস। বলুন সুবহানাল্লাহ। তো এই বডির মধ্যে আগুনের কিছু বৈশিষ্ট্য থাকে, মাটির কিছু বৈশিষ্ট্য থাকে, পানির কিছু বৈশিষ্ট্য থাকে, বাতাসের কিছু বৈশিষ্ট্য থাকে। এই সবগুলি মিলে যে রূপটা থাকে ভিতরে, ওই রূপটার নামে হচ্ছে নফস। ওই রূপটা বলবে শেষ, এখন শেষ রাত, প্রচন্ড ঠান্ডা, ঘুমাই থাকো, নামাজ ওঠার দরকার নাই। ওটা কেন? ওটা মাটির বৈশিষ্ট্যের কারণে, অলসতা। এই অলসতা বলতেছে যে ঘুমাই থাকা, বসে থাকা, ওঠা দরকার নাই, ঠান্ডা, পানি অনেক ঠান্ডা, পানি অনেক, এটা তারা বলতেছে। তখন সে যদি মনে করেছিল না আল্লাহর পছন্দ হচ্ছে ঠান্ডা পানি ওযু করা, আল্লাহর পছন্দ কি? আর তার বডির মাটির অংশ বলতেছে যে না না, অনেক ঠান্ডা পানি, ঘুমাই থাকো, শুয়ে থাকো। তার ভিতর থেকে কিন্তু বলতেছে, চাইতেছে। এখন সে কোনটা গ্রহণ করে? সে যদি নিজের ভিতরে চাওয়াটা গ্রহণ করে, সে নফসের কাছে হার মেনে গেল, নফসকে প্রভু বানায় ফেললো, নফসের উপাস্য করলো। কোরআনে আসছে তোমরা নফসকে উপাস্য বানিও না। নফসের উপর অনেক হাদিস কোরআনে আয়াত আসছে, একটা আয়াত এরকম যে তোমরা নফসকে উপাস্য বানিও না। তো নফসকে কেমন উপাস্য? নফসকে আমরা ইবাদত করি না, ইবাদতের কথা বলছে নফসের কথা শোনা, নিজের কথা শোনা, ভিতরের কথা শোনা। আল্লাহর খুশি হচ্ছে ঠান্ডা পানিতে ওযু করো, আর নফসের চাওয়া হচ্ছে ঠান্ডা পানিতে ওযু করা দরকার নাই, ঘুমাই না, আরাম করো, অলসতা। এখন আপনি কোনটা গ্রহণ করলেন? আপনি তো আল্লাহর পছন্দ গ্রহণ করলেন, নফস মরে গেল, নফস পরাজিত হয়ে গেল আপনার কাছে। আর যদি আপনি আল্লাহর কথাটাকে, আল্লাহর পছন্দকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দকে গুরুত্ব দিলেন, আপনার নফস খুশি হয়ে গেল, আপনার নফস আরো শক্তিশালী হয়ে গেল। এইভাবে যখন একটা মানুষ চলে, এইভাবে যখন চলতে থাকে, একজন তরিকতের সালেক বা আল্লাহর ওলি যে হতে চায়, সে নফসটাকে আস্তে আস্তে বাইপাস করে, কন্ট্রোল করে। সে আল্লাহর পছন্দকে গুরুত্ব দেয়, আল্লাহর পছন্দকে গুরুত্ব দেয়, দিতে দিতে প্রথম থাকে নফসে আম্মারা, যে নফসটাকে চেপে ধরে, সেইটারে সরায়, না আল্লাহর পছন্দ, এটা আস্তে আস্তে যখন আরেকটু সামনে ভালো হয়ে চলে আসে, এটা এখন নফসে লাওয়ামা। যখন আরেকটু সামনে চলে যায়, নফসকে আরো কন্ট্রোল করে, শুধু আল্লাহর পছন্দ সে গুরুত্ব দেয়, এটাকে বলে নফসে মুলহিমা। সর্বশেষ নিজের কোনো পছন্দ সে আর শুনে না, আল্লাহর পছন্দই তার পছন্দ। ওটা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। ওটা হচ্ছে কালবে সালিম, ওটাই কালবে সালিম। কালবে সালিম মানে সে নিজের কোনো কথা শুনে না, সে আল্লাহর কথা শুনে। নিজের কোনো পছন্দ আর গ্রহণ করে, সে শুধু আল্লাহর পছন্দ গ্রহণ করে। ওই অবস্থাটাই হচ্ছে নফসে মুতমাইন্না, ওই অবস্থাটার নাম হচ্ছে কালবে সালিম।